প্রধানমন্ত্রীর কাছে আমি হজে যাওয়ার দাবি করছি ভিডিওর মাধ্যমে, যে সে যেন আমাকে হজে পাঠায়। আগে তো জীবন বাঁচাই করবো, তারপরে না তো মানে এগুলো আগে এইভাবে সিরিয়াল ধরে চাইতে চাইতে তার কাছে চিকিৎসা চাইছি, ঘর বাড়ি অনেক কিছু চাইছি, কিন্তু এই পর্যন্ত পাইলাম না। এখন যেটা চাইতেছি যে সে যেন তার ফ্ল্যাট যে টাকাটা, এই ফ্ল্যাট যে টাকাটা গোপালগঞ্জে কয়জন এমপি আছেন বা আরো কিছু কিছু এমপি আছেন, এই সবার কাছ থেকে কিছু কিছু মিলাইয়া যদি আমার এই এতিম হিসেবে, প্রতিবন্ধী হিসেবে, মানে আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমার পাশে কেউই নাই, তাই একজন মানুষের পাশে আর একজন মানুষের দাঁড়ানোর যে কর্তব্যটা, সেই কর্তব্যটা হিসেবে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একজন আমার মায়ের মতো, তাই সেই মা হিসেবে সে যদি আমার পাশে এসে একটু আমাকে সাহায্য করে, এই সাহায্য দেওয়ার ওসিলায় আমি হয়তো পৃথিবীতে আর কিছুদিন বাইচে থাকতে পারি। সেই বাইচে থেকে তার জন্য, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন যে যেখানে সবাই আছেন, সবার জন্য আমি দোয়া করবো। এই দোয়া ছাড়া আমার আর কিছু নাই। তাই দোয়ার আশায় আমি তার এই জাকাতের টাকা কিংবা ফ্যাটটার টাকা কিংবা সাহায্য যে কোনো একটা দিয়ে সে যদি আমাকে হাতে হাতে দিত, তাহলে আমি সবচেয়ে খুশি হতাম। হাসিনা এমপি 3, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, যেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন, তাই তার নাম্বার হচ্ছে এমপি 3। গ্রাম হবে বাংলাদেশ। আসন নাম্বার 3 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 আসন। আমি একজন প্রতিবন্ধী, আমি একজন ঘর বাড়ি নাই, ভাসমান, আমার মা নাই, বাবা নাই, এতিম, কিন্তু আমি যে প্রতিবন্ধী এটা তো সত্য, আমি ঘর বাড়ি নাই এটা তো সত্য। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ও বিশ্ববাসী, দেশবাসী, আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি একজন প্রতিবন্ধী, আমি একজন এতিম, এই দুনিয়ায় অসহায়, আমার মতো অসহায় মনে হয় বিশ্বের ভিতরে আর একজনও নাই। তাই যে কথাটা আমি বলছি আপনাদেরকে, মাহে রমজান মাসে এটা বরকতের 10 দিন শেষ হয়ে এখন বিপরীত চলছে। তাই আমি যে প্রতিবন্ধী হয়ে আপনাদের মাঝে বসে আছি কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, যে চাওয়াটা পাওয়াটার বিনিময়ে আমি আপনাদের মাঝে হয়তো আর কিছুদিন বেঁচে থাকতে পারি, সেই দোয়াটা এবং কিছু চাওয়া। তাই চাওয়াটা হচ্ছে আপনাদের যে জাকাতের টাকা, ফেতরার টাকা, এই টাকাটা আমাদের মতো এরকম প্রতিবন্ধী এবং এতিম গরিব দুঃখী যারা আমরা রাস্তায় পড়ে আছি, অসহায়, আমাদের পাশে কেউই নাই, আপনারা দয়া করে এই টাকাগুলা আমাদেরকে হাতে হাতে পৌঁছে দিবেন। তাই আমারে যদি কেউ দেওয়ার চেষ্টা করেন, তাহলে মিরপুর 1 নম্বর হযরত শাহ আলীর মাজার শরীফে আসলেই আমাকে পাবেন, এখানে এসে আমাকে দিবেন। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলা, মুকসিদপুর থানা, আমার গ্রাম কৃষ্ণাদিয়া, 2 নং পশাগাতি ইউনিয়ন। তাই আমার চেয়ারম্যান আব্দুল রহমান মীর এবং আমার এমপি কর্নেল ফারুক খান, তাই যাই কথাটা বলছি, প্রথমত বলবো কর্নেল ফারুক খান, এবং দ্বিতীয়ত শেখ সেলিম, এবং তৃতীয়ত শেখ হাসিনা, এই 3 জন হচ্ছেন আমার গোপালগঞ্জের নাম লেখছি। তাই আপনারা যারা আছেন, এমপি যারা আছেন, আমি অসহায়, আমি একজন মানুষ, আমারও অধিকার আছে আপনাদের প্রতি। তাই আমার অধিকার নিয়ে আপনাদের কাছে যে সাহায্যটা চাইছি, এটা শুধু আমার খাওয়ার জন্য নয়, আমি চিকিৎসার জন্য। দেখেন আমার এই পাউডার বিকল, আমি চলতে পারি না, আমার হাত নাই। তাই দয়া করে এই রোজার মাসে, ঈদের আগে আমারে যদি আপনারা কিছু অর্থ দেন, সেই অর্থটা দিয়ে আমি চিকিৎসা হব এবং আমার আব্বা এবং মায়ের যে কবরটা, এই কবরটা আমি জিয়ারত করতে যাইতে পারবো। অর্থাৎ এই যে বিগত 1 বছর এভাবে আইসা আমি এই পচা অসুখ নিয়ে, গাউ নিয়ে এভাবে পড়ে আছি, আজও আমার পাশে কেউ এসে দাঁড়াইলো না। কিন্তু আমিও মুসলিম, আমিও মানুষ, তাই মানব ধর্ম বড় ধর্ম। আপনারা যদি মানব সেবা করেন, তাহলে একটু ভালো করে দেখেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হবে বেশি। তাই যে কথাটা বলছি, আমি মানুষ, আপনাদের কাছে আমার চাওয়ার অধিকার আছে, এবং আমার মতো বাংলাদেশে অনেক, ওই যে রাস্তাঘাটে যেখানে সেখানে অনেক প্রতিবন্ধী পড়ে আছেন, যাদের পাশে দাঁড়ানোর মতো কেউই নাই। তাই বাংলাদেশ সরকার এগুলোকে যদি একটু লক্ষ্য করেন, তাহলে আমি মনে করি এই ইবাদতটা আল্লাহ আগে কবুল করবেন। কারণ মানুষকে সেবা দেওয়া, মানুষকে সুস্থ করে তোলা, এটাই হচ্ছে ধর্মের প্রথমত। তাই যে কথাটা বলছি, আমারও ইচ্ছা আছে যদি আমি সুস্থ হয়ে তুলি, তাহলে আমি প্রথমত ফিলিস্তিনিকে আমি কিছু সাহায্য করবো। কারণ তারাও এখন আমাদের মতো এরকম অনেক কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউই নাই, তাদের পরে অনেক অত্যাচার হচ্ছে, ইসরায়েল তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। তাই তারাও মুসলিম, আমরা যারা বিশ্বের ভিতরে মুসলিম আছি, আমরা যেন একই হাতে হাত মিলিয়ে এইসব মুসলিমের সাথে যারা অবৈধ কিছু করছেন, এদেরকে
আমরাও যেন ধ্বংস করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিশ্ববাসী আপনারা আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ কবির সিকদার, এখানেই থাকি, এই শাহালি মাজারে সবসময় থাকি। তাই ভিডিও বেশি বড় করব না, আপনারা দয়া করে আমাকে সাহায্য করবেন। এই সাহায্যের আশাই আজ আপনাদের বিচারে থাকলাম। দেখেন হাতের অবস্থা আসলে কি, এই যে হাতের অবস্থা, হাত তাতে নাই না, এই যে দেখেন হাত নাই, হাতের থেকে বেশি সমস্যা হচ্ছে পাও। একবারে পয়সা বন্ধ হয়ে গেছে না। হ্যাঁ, মাছির থেকে মাছিতে খাইতে আছে, মাছিতে খাইতে আছে। এখন এই মাছির থেকে যদি বাঁচতে হয়, হ্যাঁ। তাহলে আমার একটু সাহায্য ছাড়া, এই পাউডার ট্রিটমেন্ট ছাড়া, চিকিৎসা করা ছাড়া কোনো কিছু করার নাই। তাই আমি একজন প্রতিবন্ধী হয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বসে থাকি যে শুধু আমি প্রতিবন্ধী না, আমার ভিতরে এই দেশের জন্য যে মেধা, যে শক্তিটা, এটা সারা বিশ্বকে বুঝাবার চাই যে আমি যদি আপনাদের এই সাহায্যের মাধ্যমে যদি আর কিছুদিন বেঁচে থাকতে পারি, তাহলে তো আমার দিনের নবীর যে দিন, এই দিনের সিস্টেম কিভাবে চলতে হবে, কিভাবে বুঝাইতে হবে, এটা হয়তো আমি আর একটু সুন্দরভাবে বুঝাইতে পারতাম। কিন্তু আমি এই অসুস্থর কারণে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি না। এগুলো সব আপনারই। সবই আমার। আচ্ছা, অনেক এগুলো- সুন্দর তো দেখি লেখা, এগুলো সবই আমার। লেখা ভালো, মানে হাতের লেখাগুলো অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। কি আপনার নাম কবির? আমার কবির, মানে এই কবির হয়েছে আমার নাম। আপনার আর নাম। একটা কবির গ্রুপ, এই কবির গ্রুপের একটা জাহাজ, এই যে জাহাজটা ছবিটা দেওয়া, হ্যাঁ। এই জাহাজটা এখন সোমালিয়ার জলদস্যুর কাছে বন্দী, আমাদের 23 জন নাবিক সহ। তাই এদেরকে আমরা ফেরত আনার জন্য এই কবির গ্রুপ, আমার নামে নাম, আমিও বাংলাদেশের, সে কবিরও বাংলাদেশের, যেহেতু তার বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি গোপালগঞ্জে। কিন্তু আমি তো একজন মানুষ, দেশের প্রতি আরেকজন মানুষের পাশে আমারও দাঁড়ানো উচিত। তাই আমি সারা বিশ্ববাসীকে ওই কবিরের পক্ষ থেকে, আমিও এক কবির, সারা বিশ্বের কাছে বলছি যেন আমাদের এই জাহাজে যে 23 জন নাবিক আছে, এদেরকে যেন অতি সহজে সারা বিশ্বের থেকে সহযোগিতা করে আমাদের এই ঈদের আগে যেন তাদেরকে আমাদের বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়। কারণ তাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি যে যেখানে আছেন, সবাই কাঁদতেছেন। এই রোজার সময়, মাহে রমজানের সময় যদি কেউ কান্দাকাটি করে, চোখের পানি ফেলায়, এটা খুব কষ্টনীয়। তাই যে কথাটা বলবো, সব সোমালিয়ার যে জলদস্যু যারা আছেন, তারা আমাদের সাথে যেন আর কোনো প্রতারণা না করেন। আমাদের প্রতারণা করেন না, আমারও অধিকার আছে দেশের জন্য। আমাদের হাতে এরকম বড় বড় অনেক যুদ্ধের কোনো বিমান নাই, আমরা কারোর সাথে যুদ্ধে নামতে চাই না। কারণ আমাদের দেশ শান্তির দেশ, শান্তির ধর্মের দেশ। যে ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম নিয়েই আমরা বেঁচে আছি। তাই যে কথাটা বলছি যে জলদস্যুর কাছে আমাদের যে 23 জন নাবিক বন্দী আছেন, এই নাবিকরা সারা বিশ্বে যেন সহযোগিতা করে আমাদের অতি সহজে ফেরত দেওয়া হয়। এটা তো আমার একটা বাংলাদেশ মানব অধিকারের দাবি। আচ্ছা, আপনার এই খাতায় আপনি আর কি কি লিপিবদ্ধ করছেন সবকিছু দেখান এবং একটু বুঝায় এখন। এখানে মরিয়ম, যিনি হচ্ছেন বাংলাদেশের মেট্রো রেলের প্রথম চালক, বিয়াবাড়ি 6 নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম যেদিন এই মেট্রো রেল চালু হইলো, ওই দিনকে আমি ঢাকায় ছিলাম, সেই কাহিনীটা একটু তুলে ধরছিলাম। মানে এই মরিয়ম কি প্রথম মেট্রো রেলের চালক নাকি? হ্যাঁ। জিনিসটা আমিও জানতাম না। যাই হোক, আপনি খবরটা রাখছেন, ধন্যবাদ। হ্যাঁ, এই আচ্ছা, ছেলেটা। এরপরে কি করেন? আর এটা হলো হাসিনা MP3, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, যেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন, তাই তার নাম্বার হচ্ছে MP3। গ্রাম হবে তিন আসন। বাংলাদেশ। আসন নাম্বার 3 নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3 আসন থেকে আর কি। MP নাম্বার 3 মানে 3 আসন। গ্রাম হবে শহর বাংলাদেশ। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইসলামী ব্যাংক। এটাই হচ্ছে আমার পরিচয়। কে বলে পাগল? বাংলাদেশ, মোহাম্মদ কবির। মানে এটার মধ্যে আপনার ফোন নাম্বারও দেখা যায়। এই ফোন নাম্বার কি আপনার ছিল না? আমার এখন আছে? ছিল, এটা এখন বন্ধ আছে। তবে যদি আমি সহযোগিতা পাই, কেউ আমাকে সহযোগিতা করে আমার এই আইডি দিয়ে, এই সিম দিয়ে আমার এই ফোনটা চালু করে দেন, আমার যদি কিছু সাহায্য করেন, যদি আমার এরকম একটা ফোনের ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বিশ্বের স্বার্থে বাংলাদেশ থেকে আমি কিছু হয়তো আমিও করতে পারতাম। আমারও সিম নাম্বার ছিল, মোবাইল নাম্বার ছিল, কিন্তু এই 9 বছর ধরে এখানে আইসা আমি আটকা পড়ার পরে আমার সব বন্ধ হয়ে যাওয়াতে আমার সব শেষ হয়ে গেছে। আচ্ছা, ওই যে এখানে কি লেখা আছে? এমডি কবির র‍্যাব। আপনি কি র্যাবের সদস্য ছিলেন নাকি? এটা র্যাবের সদস্য বলতে কি, র্যাবের কাছে আমার একটা কেস, মানে যেটা ফরিদপুর র্যাবের কাছে কেসটা করা, ওই কেসটার থেকে এই পর্যন্ত আমি তদন্ত না পাওয়াতে আমি র্যাবকে উল্লেখ করে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
কি কোন বিষয়ে মামলা? বিষয় হলো ওই প্রতারণার মাঝে পড়ে আমি সব হারাই এখন এখানে। মানে ওই যে আপনার বলছি, স্ত্রী নিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ এটা বারে বারে বলছি, এখনো তার বলে লাভ নেই। না, না, ওটা- আমি বলতে যাচ্ছি ঠিক তো আছে। আমার সময় চলে যাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু ঠিক আছে। ওই বিষয়টা বাদ দিয়ে যে বুঝতে পারছি। আমার এই মুহূর্তে আমার যে পজিশন, যেরকম আমি একজন প্রতিবন্ধী, আমি একজন ঘর বাড়ি নাই ভাসমান, আমার মা নাই বাবা নাই এতিম। এখন অনেকে বলবেন যে বয়সে অনেক হলে তার বাপ মারা যায়নি, সে আবার কিসের এতিম? কিন্তু আমি যে প্রতিবন্ধী এটা তো সত্য, আমার ঘর বাড়ি নাই এটা তো সত্য। তাই এই গুণের উপলক্ষে প্রথমত আমি প্রধানমন্ত্রীর কাছে আমি হজে যাওয়ারও দাবি করছি ভিডিওর মাধ্যমে, যে সে যেন আমাকে হজে পাঠায়। আগে তো জীবন বাঁচাই করব, তারপরে না ওই তো হয়। মানে এগুলো আগে এইভাবে সিরিয়াল ধরে চাইতে চাইতে তার কাছে চিকিৎসা চাইছি, ঘর বাড়ি অনেক কিছু চাইছি, কিন্তু এই পর্যন্ত পাইলাম না। এখন যেটা চাইতেছি যে সে যেন তার ফ্ল্যাট চার্জের টাকাটা, এই ফ্ল্যাট চার্জের টাকাটা এই গোপালগঞ্জে কজন এমপি আছেন বা আরো কিছু কিছু এমপি আছেন, এই সবার কাছ থেকে কিছু কিছু মিলাইয়া যদি আমার এই এতিম হিসেবে, প্রতিবন্ধী হিসেবে, মানে আমি একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমার পাশে কেউই নাই, তাই একজন মানুষের পাশে আর একজন মানুষের দাঁড়ানোর যে কর্তব্যটা, সেই কর্তব্যটা হিসেবে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একজন আমার মায়ের মতো, তাই সেই মা হিসেবে সে যদি আমার পাশে এসে একটু আমাকে সাহায্য করে, এই সাহায্য দেওয়ার ওসিলায় আমি হয়তো পৃথিবীতে আর কিছুদিন বাইচে থাকতে পারি। সেই বাইচে থেকে তার জন্য, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন যে যেখানে সবাই আছেন সবার জন্য আমি দোয়া করবো। এই দোয়া ছাড়া আমার আর কিছু নাই। তাই দোয়ার আশায় আমি তার এই জাকাতের টাকা কিংবা ফেরতার টাকা কিংবা সাহায্য যে কোনো একটা দিয়ে সে যদি আমাকে হাতে হাতে দিত, তাহলে আমি সবচেয়ে খুশি হতাম। কারণ এই পর্যন্ত আমি অনেক ভিডিও হয়েছি, কিন্তু ভিডিওতে খালি ভিডিওতে পাই না। তাই এখন এই ভিডিওর মাধ্যমে কি পায়, তারা কি পায় না সেটা তারাই জানে। আমি অন্ধবিশ্বাস, আমি অন্ধভাবে শাহালিতে বসে থাকি। তাই যদি কেউ আমাকে দেওয়ার ইচ্ছে থাকে, তারা যেন শাহালিতে এসে সরাসরি আমার এই হাতে দেয়, যেটা আমি পাবো।